নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জির হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকো এই কামনা করি। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সর্বদাই সুরক্ষিত রাখুন। হরে কৃষ্ণ। আমি ভাগবত কথা বলছি। ভাগবতম শ্রবণম মঙ্গলম। ভাগবত শ্রবণ করলেই মঙ্গল হয়। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তমেন চরাচরম তৎপদং দর্শিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। আসতমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুমামৃতং গময়ম শান্তি শান্তি শান্তি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বন্ধুগণ, আমি আগের দিন বর্ণনা করেছিলাম ভগবান শ্রীকৃষ্ণের দৈনন্দিন কার্যকলাপ। তিনি দৈনন্দিন কী কী কাজ করতেন সেই সম্বন্ধে আমি বর্ণনা করেছিলাম। এবার আমি বর্ণনা করব শ্রী ভগবানের ইন্দ্রপ্রস্থে গমন। ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রপ্রস্থে গমন করবেন এবং কী জন্য গমন করবেন সেই কাহিনী আমি এখন বর্ণনা করব। মহর্ষি সুখদেব গোস্বামী তিনি মহারাজ পরীক্ষিতের অন্তিম সজ্জায় ভাগবত কথা বলেছিলেন। সেই প্রসঙ্গে সেই পরীক্ষিতের যে পূর্বপুরুষ তাদের কাহিনীও অবতারণা করেছিলেন, সেই কাহিনী এখন এখানে বর্ণনা করছি। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে উদ্ধব, প্রভু মুনিবর যেমন উপদেশ প্রদান করেছেন সেই মতো আপনার আত্মীয়কে তার রাষ্ট্রযজ্ঞের সম্পাদনের পরিকল্পনা পূরণের জন্য আপনার সাহায্য করা উচিত এবং যেসব রাজারা আপনার আশ্রয় প্রার্থী আপনার তাদের রক্ষা করা উচিত। ওই যে দূত বলে গেল যে জরাসন্ধ অনেক রাজাকে বন্দি করে রেখেছে অকারণে, সেই জন্যই বলছেন উদ্ধব বলছেন, হে ভগবান, আপনি এবার ইন্দ্রপ্রস্থে যান এবং
ওনার পরিকল্পনা অনুসারে আপনি রাষ্ট্রযজ্ঞ সমাপন করুন। তারপর যেসব রাজারা আপনার আশ্রয় প্রার্থী তাদেরও রক্ষা করুন। হে সর্বশক্তিমান, তিনি একমাত্র রাষ্ট্রযজ্ঞ সম্পাদন করতে পারেন যিনি দিকমণ্ডলের সকল বিপক্ষকে জয় করেছেন। রাষ্ট্রযজ্ঞ তো সবাই করতে পারে না। তিনি তিনি যে রাষ্ট্রযজ্ঞ করবে তিনি সবাইকে জয় করবেন, তবেই তিনি রাষ্ট্রযজ্ঞ করতে পারেন। এইভাবে জরাসন্ধকে জয় করলে তবেই এই উদ্দেশ্য সাধিত হবে। এই সিদ্ধান্তের ফলে আমাদের মহা লাভ হবে এবং আপনি রাজাদের রক্ষা করবেন। এইভাবে হে গোবিন্দ আপনার মহিমা কীর্তিত হবে। অপরাজয় রাজা জরাসন্ধ 10,000 হাতির সমান শক্তিশালী। 10,000 হাতি যেমন শক্তিশালী, সেইভাবে জরাসন্ধ শক্তিশালী। প্রকৃতপক্ষে অন্যান্য শক্তিশালী যোদ্ধারা তাকে পরাজিত করতে পারে না। তো অত বড় শক্তিশালী লোককে কেউ পরাজিত করতে পারবে না। কেবলমাত্র ভীম তার শক্তির সমান। একমাত্র ভীম 10,000 হাতির বর রাখেন, একমাত্র ভীমই তার শক্তির সমান। যখন সে তার অক্ষয়ণী সেনার সঙ্গে থাকবে তখন তাকে পরাজিত করা যাবে না। সে একক রথের ক্রিয়ায় পরাজিত হবে। বলছে যখন সব সেনার বাহিনীর সঙ্গে থাকবে তখন তাকে পরাজিত করা যাবে না। তাকে এক যোদ্ধার সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে, তবে তাকে পরাজিত করা যাবে। এখন জরাসন্ধ ব্রাহ্মণ সংস্কৃতির প্রতি এতটাই অনুরক্ত যে সে কখনো ব্রাহ্মণদের প্রার্থনা প্রত্যাখ্যান করবে না। বলছে জরাসন্ধ আর যাই হোক ব্রাহ্মণদের প্রচণ্ড শ্রদ্ধা করে, তাই সে যদি ব্রাহ্মণরা কিছু বলে তাদের কথা সে প্রত্যাখ্যান করতে পারবে না। এক ব্রাহ্মণের ছদ্মবেশে ভীম তার কাছে যাবেন এবং ভিক্ষা প্রার্থনা করবেন। বলছে এবার কী করবে, কীভাবে ওকে মারবে সেই কথাই বলছেন, যে এক ব্রাহ্মণের ছদ্মবেশে ভীম তার কাছে যাবেন এবং ভিক্ষা প্রার্থনা করবেন। এইভাবে তিনি জরাসন্ধের সঙ্গে একক যুদ্ধের সুযোগ পাবেন এবং আপনার উপস্থিতিতে ভীম নিঃসন্দেহে তাকে বধ করবেন। বলছে ভীম যখন যাবে তার কাছে ভিক্ষা প্রার্থনা করবে এবং তার সঙ্গে বাহুযুদ্ধ করবে এবং তখন শ্রীকৃষ্ণ থাকবেন, তখনই ভীম জরাসন্ধকে বধ করতে পারবেন। ব্রহ্মা এবং শিব জগৎ সৃষ্টি ও সংহারে আপনার যন্ত্ররূপে ব্যবহার করেন মাত্র। হে ভগবান, শেষ পর্যন্ত তা আপনার কালরূপ অরূপতা দ্বারা সাধিত হয়। কিভাবে আপনি বন্দী রাজাদের দেবী সুলভ পত্নীদের সমস্ত পতিদের শত্রুকে বধ করে তাদের উদ্ধার করবেন, আপনার সেই মহৎ কর্ম বিষয়ে তাদের ঘরে ঘরে গান করবে। গোপীরাও আপনার মহিমা কীর্তন করবে। কিভাবে আপনি গজেন্দ্রের শত্রুকে, জনককন্যা সীতার শত্রুকে এবং আপনার নিজ মাতা পিতার শত্রুকেও নিধন করেছিলেন, তেমনিভাবে আপনার আশ্রয়লব্ধ ঋষিরাও আপনার মহিমা কীর্তন করবে, যেমন আমরা করছি। হে কৃষ্ণ, জরাসন্ধের নিধন যা নিশ্চিতভাবে তার অতীত পাপকর্মের ফল, তা গভীর মঙ্গল সাধন করবে। প্রকৃতপক্ষে আপনার ইচ্ছা এই যজ্ঞ অনুষ্ঠানকে সম্ভব করে তুলবে। আপনি যদি এই যজ্ঞ অনুষ্ঠান করেন, যদি আপনি অনুমতি দেন যুধিষ্ঠিরকে, তাহলেই এই সব সম্ভব হবে। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, দেবর্ষি নারদ, বৃদ্ধ যাদবগণ এবং কৃষ্ণ সকলেই উদ্ধবের সামগ্রিকভাবে মঙ্গলজনক ও যুক্তিযুক্ত প্রস্তাবটিকে স্বাগত জানালেন। যখন উদ্ধব এইভাবে ভগবানকে সমস্ত কিছু নিবেদন করলেন, তখন যারা ছিল সেখানে দেবর্ষি নারদ এবং বৃদ্ধ যাদবগণ তারা সবাই তাকে সাধুবাদ জানালেন। সর্বশক্তিমান ভগবান দেবীগণন্দন যাত্রার জন্য তার গুরুজনের কাছে অনুমতি প্রার্থনা করলেন। এবার সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ এবার তিনি ইন্দ্রপ্রস্থে যাবেন, তাই তিনি তার গুরুজনদের কাছে অনুমতি প্রার্থনা করলেন। তারপর তিনি দারুক ও জৈত্র প্রমুখ তার ভৃত্যদের প্রস্থানের জন্য প্রস্তুত হতে নির্দেশ দিলেন এবং তারপর তিনি তার দারুক ও জৈত্র প্রমুখ তার ভৃত্যদের প্রস্থানের জন্য নির্দেশ প্রদান করলেন। হে শত্রু বিনাশক, শ্রীকৃষ্ণ প্রথমে তার স্ত্রী পুত্রদের এবং পোশাক পরিচ্ছদের যাত্রার আয়োজন করে এবং শঙ্কর্ষণ ও রাজা অগ্রসেনের কাছ থেকে বিদায় গ্রহণ করে তার সারথীকে নিয়ে রথে আরোহণ করলেন। সেখানে গরুরের প্রতীক চিহ্নিত পতাকা উঠছিল। তিনি তার সারথীকে নিয়ে রথ আরোহণ করলেন এবং সেই রথে গরুরের প্রতীক চিহ্ন পতাকা উঠছিল। আকাশের সমস্ত দিক মৃদঙ্গ, ভেরি, দুন্দুভি, শঙ্খ ও গোমুখের ধ্বনিতে প্রতিধ্বনিত হয়ে উঠল।
শ্রীকৃষ্ণ তার যাত্রার নির্গত হলেন। তার সৈন্যবাহিনীর রথ, হস্তি, পদাতিক অশ্বারোহী সৈন্যদের সঙ্গেও তিনি নিয়েছিলেন। তিনি শুধু একা যাননি, তার সঙ্গে তার সৈন্যবাহিনী ছিল, হস্তি বাহিনী, পদাতিক বাহিনী, অশ্বারোহী বাহিনী, তাদেরকে সঙ্গে নিয়েছিলেন এবং তার দুর্ধর্ষ রক্ষী দ্বারা চতুর্দিকে পরিবেষ্টিত হয়েছিলেন এবং তিনি তার সমস্ত দেহরক্ষীদের দ্বারা পরিবেষ্টিত হয়েছিলেন। ভগবান অচ্যুতের বিশ্বস্ত মহিষেরা তাদের সন্তানদের নিয়ে শক্তিমান বাহিত স্বর্ণশিবিকায় শ্রী ভগবানের অনুগমন করলেন। রানীরা সুন্দর বস্ত্রাদি অলঙ্কার, সুগন্ধি তৈল, ফুলের মালা সুসজ্জিত হয়েছিলেন এবং ঢাল তলোয়ারধারী সৈন্যগণ তাদের পরিবেষ্টিত করেছিল। শুধু ভগবান শ্রীকৃষ্ণ একাই যাননি, তার সঙ্গে তার সন্তানেরা এবং মহিষীরা, যারা বিশেষত মহিষীরা তার সঙ্গে গিয়েছিলেন এবং তারাও সমস্ত ঢাল তলোয়ারধারী সৈন্যগণ দ্বারা পরিবেষ্টিত হয়েছিল। সকল বিষয়ে সুন্দরভাবে সজ্জিতা রমণীরা, রাজকীয় গৃহস্থালীর পরিচারিকা এবং বারবণিতারাও সঙ্গে যাচ্ছিল। তারা পালকি, উট, মহিষ, গর্ধব, গাধা, ঘোড়া, শকট ও হাতিতেও আরোহণ করেছিলেন। তাদের যানগুলি সম্পূর্ণরূপে তাঁবু, কম্বল ও বস্ত্র ও যাত্রার জন্য অন্যান্য সরঞ্জামে বোঝাই ছিল। শ্রী ভগবানের সৈন্যবাহিনী রাজছত্র, চামর ও প্রচুর উড্ডীয়মান পতাকাসহ পতাকা দণ্ডে সজ্জিত হলো। সৈন্যদের ক্ষুরাধার অস্ত্র শস্ত্রের অলঙ্কার, শিরস্ত্রাণ ও বর্মে উজ্জ্বলরূপে সূর্যকিরণ প্রতিফলিত হচ্ছিল। এইভাবে তুমুল কোলাহলের মাঝে শ্রীকৃষ্ণের সৈন্যবাহিনীকে ক্ষুব্ধ তরঙ্গ, তিমিঙ্গিল, মৎস্যময় এক সমুদ্রের মতো মনে হয়েছিল। যখন তিনি যাচ্ছিলেন তখন সেই সৈন্যবাহিনী, তাকে মনে হচ্ছিল যে তিনি একটা সৈন্য তরঙ্গের মধ্যে যাত্রা করছেন। যদুপতি শ্রীকৃষ্ণ সম্মানিত নারদমুনি ও ভগবানকে প্রণাম নিবেদন করলেন। যদুপতি শ্রীকৃষ্ণ তারা সম্মানিত নারদমুনি শ্রী ভগবানকে প্রণাম করলেন। ভগবান শ্রীকৃষ্ণের সন্দর্শনে নারদের সঙ্গে সকল ইন্দ্রিয় তৃপ্ত হয়েছিল। তিনি ভগবানকে দর্শন করেছিলেন, তখন তার সমস্ত ইন্দ্রিয় তৃপ্ত হয়েছিল। এইভাবে শ্রী ভগবানের সিদ্ধান্ত শ্রবণ করে এবং তার দ্বারা পূজিত হয়ে নারদ দৃঢ়ভাবে তাকে হৃদয়ে স্থাপন করে আকাশমার্গে প্রস্থান করলেন। ভগবানকে তিনি প্রণাম করলেন এবং তার সমস্ত কিছু সিদ্ধান্ত শ্রবণ করলেন এবং তার দ্বারা পূজিত হয়ে তিনি ভগবানকে তার হৃদয়ে স্থাপন করে আকাশমার্গে প্রস্থান করলেন। রাজাদের পাঠানো দূতকে মধুর বচনে সম্বোধন করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দূত, তোমার মঙ্গল হোক। আমি মগধরাজকে নিধনের আয়োজন করব, ভয় করো না। এইভাবে সম্মোধিত হয়ে দূত প্রস্থান করলো এবং শ্রী ভগবানের বার্তা যথাযথভাবে রাজাদের কাছে বর্ণনা করলো। মুক্তির জন্য আগ্রহী হয়ে তারা তখন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের সন্দর্শনের আশা প্রতীক্ষা করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে যাত্রা করছেন এবং কী দর্শন করে সেই কাহিনী বর্ণনা করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন যাচ্ছেন তখন আনর, সৌবীর, মরুদেশ ও বিনশন রাজ্যের মধ্যে দিয়ে ভ্রমণ করতে লাগলেন। ভগবান শ্রীহরি নদী, পর্বত, নগর, গ্রাম, ব্রজ ও খনিগুলি পেরিয়ে গেলেন। দিশোদ্যতি ও সরস্বতী দুটি নদী পার হওয়ার পর তিনি পাঞ্চাল ও মৎস্যদেশ অতিক্রম করে অবশেষে ইন্দ্রপ্রস্থে আগমন করলেন। মনুষ্য সমাজের দুর্লভ দর্শন শ্রী ভগবান এখন উপস্থিত হয়েছেন শুনে রাজা যুধিষ্ঠির আনন্দিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য তিনি তার পুরোহিত ও প্রিয় পার্শ্বদবর্গ নিয়ে রাজা নির্গত হলেন। তখন ইনি কী করলেন? যুধিষ্ঠির তার পুরোহিত এবং পার্শ্বদবর্গ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে অভিনন্দন করার জন্য চললেন, ভগবানেরকে দর্শন করার জন্য। নমস্কার বন্ধুগণ, আমি আমার ভাগবত কথা এখানে শেষ করলাম। তোমাদের সকলের মঙ্গল হোক। অপূর্ব সুন্দর মধু ভাগবত কথা, অমৃত কথা। এই অমৃত কথা শুনলে মানুষ অমৃত হবে, তার মৃত্যু ভয় থাকবে না, তার কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না, সে সদাই থাকবে অনন্ত আনন্দে। তার আনন্দ ভগবান শ্রীকৃষ্ণ দেবেন। তাই ভাগবত কথা যে শ্রবণ করবে সে অনন্ত আনন্দে অবগাহন করবে। ভাগবতম শ্রবণম মঙ্গলম, ভাগবত শ্রবণ করলেই মঙ্গল হয়। যেখানে ভাগবত কথা হয় সেখান দিয়ে হেঁটে গেলেও যে তার কানে গেল সেও
অনন্ত আনন্দে অবগাহন করবে, অনন্ত অমৃত অনুভব করবে, অমৃত আনন্দে অবগাহন করবে। ভগবানের কথা এত সুন্দর যে তার মহিমা কেউ বলতে পারবে না। স্বয়ং সহস্র যে নাগ সেও বর্ণনা করতে পারেননি। আমরা তো বলতেই পারবো না, সামান্য একটু বলি। আমার তো মনে হয় কিছুই বলতে পারি না, সবই রয়ে গেল। আমি কি বলছি কিছুই তো বলতে পারি না। তাছাড়া আমাদের বিদ্যা বুদ্ধিও খুব কম। আমি তো কারো কাছে কিছু শিখিনি। এই গ্রন্থই আমার কাছে গুরু, গ্রন্থই আমার পিতা, গ্রন্থই আমার মাতা। এই গ্রন্থ ক্রয় করে এই গ্রন্থ আমি পড়েছি, এবং যখন দেখলাম যে সবাই ভিডিও করছে তখন আমিও ভাবলাম তাহলে ভগবানের নামে একটু প্রচার হবে, আমিও তাহলে ভাগবত কথা বলি। এই মনে করেই আমি এই ভাগবত কথা বলছি। আমার মনটা একদিকেই চলে গেল। ভগবান বললেন তুমি ভাগবত কথাই বলো, তুমি আর কোনো কিছু বলো না। মাঝে মাঝে হয়তো এটা সেটা হয়ে যায় কোনো উৎসব অনুষ্ঠান, কিন্তু আমি ভাগবত কথাই বলি। আমি ভাগবত কথা ছাড়া অন্য কথা বলি না। হে আমার বন্ধুগণ, তোমরা আমার ভাগবত কথা শুনবে, আমাকে সমৃদ্ধ করবে। তোমরা আমার ভাগবত কথা শুনবে এবং আমার সঙ্গে থাকবে। আমি তো রান্না বান্নার ভিডিও করতে পারি না। যারা রান্নার ভিডিও করে, অনেক ভালো মন্দ রান্না করে, তাদের অনেক ভিউজ হয়। আমিও কোনোদিনও এরকম করতে পারবো না। ওটার জন্য আমি জন্মিনি। আমি জন্মেছি ভগবানের কথা বলার জন্য, ভগবানের কথা শোনানোর জন্য। তাই তোমরা যারা কৃষ্ণ ভক্ত আছো তারা আমার এই ভিডিওটা দেখবে এবং ভাগবত কথা শুনবে। আমি সামান্য কিছু করছি, তবু তো ভগবানের নাম একটু প্রচার করার চেষ্টা করছি। হিন্দু ধর্মের একমাত্র উপাস্য দেবতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, রাম। এই ভগবানকে ভজনা করলেই আমাদের সর্বসিদ্ধি হবে, সর্বসিদ্ধি লাভ করব। আমরা অল্পেতেই তার কৃপা পাবো, শুধু ভাগবত কথা শ্রবণ করলে। এই বন্ধুগণ, তোমরা আমার ভাগবত কথা শ্রবণ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে। তোমরা আমার সঙ্গে থাকবে এবং ভাগবত কথা শ্রবণ করবে। আমি কাউকে রসনা তৃপ্তি দিতে পারবো না, কিন্তু আত্মতৃপ্তি দিতে পারবো। তোমরা আমার ভাগবত কথা শুনবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।